মুহূর্তে চলে এসেছি কুমোরটুলিতে। তো দুর্গাপুজো আর গণেশ পুজো এসে গেছে, আর বেশি দিন বাকি নেই। তো সেই পুজো প্রস্তুতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং দুর্গা মূর্তি কতদূর প্রস্তুতি এগোলো সেটাও দেখাবো, গণেশ মূর্তি কতটা প্রস্তুতি এগোলো সেটাও দেখাবো। তো ভিডিওটা শুরু করছি, স্কিপ করো না, সাথে থাকো। তো আজ আবারও কুমোরটুলিতে এসে পড়েছি, আর এই কুমোরটুলিতে প্রবেশ করার মুখেই এই স্টুডিওটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলোই দুর্গা প্রতিমা এখানে মাটির কাজ কমপ্লিট করে ফেলেছে। যেহেতু আর গণেশ পুজো বেশি দিন বাকি নেই, তো এখানে বেশ কিছু গণেশ মূর্তিও দেখতে পাচ্ছি। সামনেটা দেখো দারুণ করেছে, সামনে 3টি ইঁদুর আছে, আর এই গণেশটাও দেখো খুব সুন্দরভাবে এখানে বসে আছে, রং কমপ্লিট হয়ে গেছে। এদিকেও দেখতে পাচ্ছি দেখো গণেশজি এবং শিবলিঙ্গ রয়েছে এখানে, দারুণ হয়েছে এটা। চলে এসেছি আরও একটি স্টুডিওতে, যেখানে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ, দেখতেই পাচ্ছ অনেকগুলি দুর্গা প্রতিমা এখানেও তৈরি হয়েছে। যেহেতু গণেশ পুজোর সামনে, তো আজকের আমি তোমাদের দুর্গা প্রতিমা এবং গণেশ প্রতিমা দুটোই একসাথে দেখাবার চেষ্টা করব। তো এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলি দুর্গা প্রতিমা হয়েছে। পরবর্তী আরেকটি স্টুডিওতে এসে উপস্থিত হলাম, আর সামনে দেখো কি সুন্দর দুটো গণেশ মূর্তি, এখানেও একটা গণেশ মূর্তি আছে দেখো, আর ভেতর দিকে দেখো মূর্তি অনেকগুলি এনারা প্রস্তুতি করেছে, সেগুলো ভেতর দিকে আছে। আর সামনের গণেশ মূর্তিগুলো কিন্তু দারুণ হয়েছে। এই যে এদিকে অনেকগুলি গণেশ মূর্তি দেখো তৈরি হয়ে গেছে, অলরেডি রং করা বাকি আছে, মাটির কাজ পুরোটাই কমপ্লিট, পুরো রেডি। দেখতেই পাচ্ছ প্রচুর গণেশ মূর্তি এদিকটায় ওনারা তৈরি করেছে, এখন শুধু রঙের কাজ বাকি, রঙের কাজ হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আর কুমোরটুলিতে এলে যে স্টুডিওতে প্রবেশ না করলেই একদম অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল মহাশয়ের স্টুডিও। দেখতেই পাচ্ছ উনি তো প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করেন। এবছরেও অলরেডি ওনার দুর্গা প্রতিমার তৈরি হয়ে গেছে এবং মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে, এবং প্রতিমার যে পূর্ব অবস্থায় যে রঙটা লাগে সেই রঙটাও অলরেডি এখানে করা হয়ে গেছে, এবং প্রতিমার মুখে যে রঙটা লাগে সেটাও কমপ্লিট হয়ে গেছে। খালি মুখে এবারে চক্ষুদান করলেই কমপ্লিট হয়ে যাবে, মায়ের সাজসজ্জা বাকি আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর সুউচ্চ ওনারা দুর্গা প্রতিমা এবছরেও তৈরি করেছেন, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। অনেকগুলি প্রতিমা ওনার স্টুডিওতে এই মুহূর্তে আছেন, এবং পরে যখন ওনার পুরো সাজসজ্জার কাজ কমপ্লিট হয়ে যাবে তখনও তোমাদের একবার সেটা দেখিয়ে দেবো যে কত সুন্দর লাগছে সেটা দেখতে। এখন যে স্টুডিওটাতে এসে উপস্থিত হয়েছি, এনারা খুব সুন্দর সুন্দর গণেশ মূর্তি তৈরি করেছে। এই দিকে দেখতেই পাচ্ছ দুটো বিশাল মূর্তি তৈরি হয়েছে, দারুণ। আর এদিকে অনেকগুলো আছে, তার মধ্যে এই গণেশ মূর্তিটা দেখো কি সুন্দর ফুলের কাজ করা হয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, এই গণেশ মূর্তিটা দারুণ লাগছে, অসাধারণ হয়েছে। পুরোটাই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ভেতর দিকে অনেকগুলো গণেশ মূর্তি হয়েছে দেখতে পাচ্ছ। দারুণ এখানে গণেশ মূর্তি হয়, প্রত্যেক বছরই হয়, এবছরেও হয়েছে। সব থেকে সুন্দর লাগছে এই সামনের প্রতিমাটা দেখতে, দারুণ হয়েছে এটা। সামনের গণেশ মূর্তিটা আর একবার শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো কি সুন্দর কাজ হয়েছে, ফুলগুলো অসাধারণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগলো, তাই তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম, দেখে নাও, অসাধারণভাবে তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে। পাশের মূর্তিটাও দারুণ হয়েছে। এখন অন্য একটি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছি, আর এই স্টুডিওতে তো দুর্গা মূর্তির পাশে গণেশ মূর্তিও অনেকগুলো তৈরি হয়েছে দেখো, এবং সেগুলো খুবই দুর্দান্ত মূর্তি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ অসংখ্য মূর্তি তৈরি করেছে, তার মধ্যে এইটা তো খুব সুন্দর হয়েছে সামনেরটা একদম। আর ওপরে দেখো দুর্গা মূর্তি রয়েছে, অনেকগুলি মূর্তি এখানে তৈরি হয়েছে, দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা মূর্তি এখানে দেখতে, এবং সবকটারই দেখতে পাচ্ছি যেটা রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, চক্ষুদান বাকি আছে, আর কিছু ঠাকুরের সাজ পোশাক বাকি আছে, সেটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু পুজোও এগিয়ে এসেছে অনেকটাই, গণেশ পুজো তোমরা জানো আর বেশি দিন বাকি নেই। চেষ্টা করবো আর একবার পুজোর আগে এসে পুরো কমপ্লিট লুকটা তোমাদের দেখাবার, তখন তো অসাধারণ লাগবে, সেই কমপ্লিট লুকটা তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
আরও একটি স্টুডিওতে এসে হাজির হয়েছি। এখানেও দেখো প্রচুর গণেশ মূর্তি তৈরি হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা মা কালী বা তারা মার মূর্তি তৈরি হচ্ছে, অলরেডি রং করার কাজ চলছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছ প্রচুর দুর্গা মূর্তি তৈরি হয়েছে। এই তারা মার কমপ্লিট লুকটা একবার তোমাদের দেখাবার চেষ্টা করবো, জানি না কবে কমপ্লিট হবে। আর এদিকে দেখো গণেশ মূর্তিগুলো দেখো, অসাধারণ সব গণেশ মূর্তিগুলোর কাজ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ভেতর দিকে রয়েছে মা তারা, সেই মূর্তিটা যেটা রং প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যে স্টুডিওটাতে এসে উপস্থিত হয়েছি, এসে তো প্রথমেই অবাক হয়ে গেছি। চারদিকে অপূর্ব অপূর্ব সব গণেশ মূর্তি এখানে তৈরি করা হয়েছে, আর সবকটারই মোটামুটি চক্ষু দান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দারুণ লাগছে। দেখো তোমাদের একবার চারদিকে আমি ঘুরিয়ে আগে দেখিয়ে দিই গণেশ মূর্তিগুলো। আর এখানে বলে রাখি দুর্গা মূর্তি এবং কালী মূর্তি দুটোই হয়েছে। অসংখ্য গণেশ মূর্তি সুন্দর সুন্দর এখানে তৈরি হয়েছে। আর এই সামনে নিচের গণেশ মূর্তিটা দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে, কিন্তু রংটাও দারুণ হয়েছে। আর ভেতর দিকেও যে গণেশটা রয়েছে দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবকটা মূর্তি দারুণ হয়েছে। আর কুমোরটুলিতে যখনই আসি, এই যে মায়ের মুখগুলো দেখতে লাগে, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো। আর বন্ধুরা এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।